আজকের ডেটে আমরা ইউটিউব, ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ভিডিও দেখি যার মধ্যে অ্যানিমেটেড আইকন ইউজ করা হয়েছে এবং অ্যানিমেটেড আইকন থাকার জন্যই ওই ভিডিওগুলো আমরা বেশি করে দেখি। কারণ এই ধরনের অ্যানিমেটেড আইকন যখনই আমরা কোনো ভিডিওতে ইউজ করি সেই ভিডিওটা বেশি এঙ্গেজিং বা বেশি আপনার আকর্ষণীয় হয়ে ওঠে। এবং অ্যানিমেটেড আইকন আজকের একটা ভিডিও এডিটিংয়ের ট্রেন্ডিং পার্ট বলতে পারে। তো কী করে আমরা কোনো ভিডিওর মধ্যে অ্যানিমেটেড আইকন ইউজ করব আজকের ভিডিওতে মেনলি আমরা সেটাই শিখবো। ধরুন আমরা কোনো ক্যামেরা নিয়ে কিছু বলছি, তখন দেখবেন ভিডিওর মধ্যে পপ আপ হচ্ছে আপনার অ্যানিমেটেড আইকন। বা ধরুন আমরা গ্রাফ নিয়ে কিছু বলছি, তখনও হয়তো ভিডিওর মধ্যে পপ আপ হচ্ছে একটা অ্যানিমেটেড আইকন। এবং এই ধরনের যে টপিকে আমরা আলোচনা করছি সেই টপিক রিলেটেড যখন কোনো অ্যানিমেটেড আইকন ভিডিওর মধ্যে আপনার পপ আপ হয় তখন কিন্তু ভিডিওটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। তো আজকের ভিডিওতে আমরা জানবো কোথা থেকে আমরা এই অ্যানিমেটেড আইকনগুলো পাবো এবং কিভাবে আমরা এই ভিডিওর মধ্যে অ্যানিমেটেড আইকনগুলো ইউজ করব। আর এখন আপনারা দেখছেন ডিজিটেক পোলা চ্যানেল। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয়তো বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যায়। আর এখন আমরা সিধে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে এবং ওখানে গিয়ে আমরা দেখে নেব ক্যাপকাট অ্যাপের মাধ্যমে কি করে আমরা ভিডিওর মধ্যে কোনো আপনার অ্যানিমেটেড আইকন অ্যাড করব এবং এই ধরনের অ্যানিমেটেড আইকনগুলো কোথা থেকে আমরা পাবো। তো এখন দেখুন আমরা গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি এবং এখানে টাইপ করে নিচ্ছি লর্ড আইকন, LORDICON। এখানে সিম্পল দেখুন প্রথম যে আপনার লর্ড আইকনের ওয়েবসাইটটা ওপেন হয়েছে, এটা একটা AI ওয়েবসাইট। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইদিকে দেখুন উপর দিকে আপনার তিনখানা দাগ আছে, এখানে একবার ক্লিক করব। যেই ক্লিক করব এখানে আমাদের সাইন আপ করতে বলছে, সাইন আপে ক্লিক করব। এবার কি করব, এখানে আমরা আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে জিমেল আইডি দিয়ে এখানে আমরা কি করব, সাইন আপ করে নেব। যেই আমরা সাইন আপ করে নেব এরকম একটা আপনার পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা যে কোনো একটা আইকনে ক্লিক করে নেব। ধরুন আমরা এখানে ক্লিক করলাম এক্সপ্লোর ওয়াট আইকন, এখানে ক্লিক করলাম। যেই ক্লিক করলাম এখানে দেখুন অনেকগুলো আপনার অ্যানিমেটেড আইকন চলে এলো। যেমন ধরুন গ্রোথ, বাল্ব, ক্যামেরা, ক্লক, কম্পিউটার। এইখানে মাল্টিপল অ্যানিমেটেড আইকন আপনারা আপনাদের ভিডিওর জন্য এখান থেকে ডাউনলোড করতে পারবেন, যেগুলো দেখতে পাচ্ছেন। এই আইকনগুলোকে মোট 4টে ভাগে এখানে ভাগ করা হয়েছে। প্রথম বাই ডিফল্ট যেটা খুললো আউটলাইন, এর আন্ডারে আইকনগুলো এরকম দেখতে। এবার যদি আমরা একবার লিনেলে ক্লিক করি, যেই আমরা লিনেলে ক্লিক করলাম দেখুন আইকনগুলো একটু কালারফুল হয়ে গেল। দেখতে পাচ্ছেন সেম আইকন, দেখুন এখানে গ্রোথ আছে, বাল্ব আছে, ক্যামেরা আছে, ক্লক আছে, কম্পিউটার আছে, কিন্তু এগুলো একটু আপনার কালারফুল শো হচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে ফ্ল্যাট, ক্লিক করলাম। ফ্ল্যাটের আন্ডারে আইকনগুলো এরকম শো হবে। এর পরের অপশন হচ্ছে গিয়ে আপনার গ্রেডিয়েন্ট, ক্লিক করলাম। দেখুন গ্রেডিয়েন্টের আন্ডারে আইকনগুলো এরকম শো হচ্ছে। যদি কোনো পার্টিকুলার আইকন আপনারা এখানে সার্চ করতে চান তাহলে এখানে দেখুন সার্চ অপশন আছে, এখানে গিয়ে ক্লিক করবেন। ধরুন এখানে আমরা ক্লিক করে লিখলাম ক্লক, CLOCK। দেখুন যেই আমরা গ্রেডিয়েন্টের আন্ডারে গিয়ে ক্লক আপনার সার্চ করলাম, এখানে কিন্তু অনেকগুলো আপনার ক্লকের আইকন চলে এলো। সেম আমরা করতে পারি ফ্ল্যাটের আন্ডারে গিয়েও সার্চ করতে হবে। একবার ফ্ল্যাটের আন্ডারে যাই, ফ্ল্যাটে ক্লিক করি। ফ্ল্যাটে ক্লিক করার পর এখানে আবার সার্চ করব, ধরুন ক্লক সার্চ করলাম। যেই আমরা ফ্ল্যাটে গিয়ে ক্লক সার্চ করলাম দেখুন ক্লকের আন্ডারে অনেকগুলো আপনার ক্লক চলে এলো আইকন, কিন্তু গ্রেডিয়েন্ট থেকে এগুলো একটু আলাদা দেখতে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে যে আইকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রতিটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না, প্রিমিয়াম অফারে ইউজ করতে পারবেন, মানে পয়সা দিয়ে ইউজ করতে পারবেন। তো আমাদেরকে তো পয়সা দিয়ে আমরা ইউজ করবো না, তাই আমরা কি করবো, ফ্রিতে কোন কোন আইকনগুলো অ্যাভেলেবেল। তো এখানে ক্যাটাগরিতে যাব, গিয়ে সিম্পল ফ্রি আইকনসে ক্লিক করব। ফ্রি আইকনসে ক্লিক করার পর এইখানে যে আইকনগুলো এলো এইগুলোকে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো এখানে যেমন ধরুন আছে গ্রোথ আছে, ক্যামেরা আছে, কম্পিউটার আছে, ক্লক আছে। ধরুন আমি এখান থেকে এই ক্যামেরাটা চুজ করে নিলাম, ক্যামেরাতে একবার ক্লিক করলাম। যেই ক্যামেরাতে ক্লিক করলাম দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এলো। একদম উপরে একটা ক্লিক করার জায়গা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হলো, এই ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে এলো, কিন্তু আমাদের ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার প্রয়োজন নেই, তাই এখানে আরেকবার ক্লিক করে এটাকে অফ করে দেবো। এরপরে দেখুন নিচে একটা অ্যারো চিহ্ন আছে, এইখানে একবার ক্লিক করব। যেই ক্লিক করলাম এইখানে দেখুন এই ক্যামেরার আরও 3টে ডিজাইন চলে গেলো। এর মধ্যে থেকে যে কোনো ডিজাইন আপনারা চুজ করতে পারেন। তো আমি বাই ডিফল্ট যেটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম, করে একবার ব্যাকে ক্লিক করলাম। যেই ব্যাকে ক্লিক করলাম এইবার একটু যদি এটাকে স্ক্রল করি দেখবেন নিচে একটা অপশন আছে অ্যানিমেশন বলে। এখানে বাই ডিফল্ট এখন সিলেক্ট করা আছে আপনার হুবার ফ্লাশ, ঠিক আছে। এইখানে একবার অ্যারো চিহ্নতে ক্লিক করব। যে ক্লিক করব অ্যানিমেশনে আরও অনেক ধরনের অপশন এখানে পেয়ে যাব। এর মধ্যে থেকে ধরুন আমি চুজ করলাম ইন রিভেল। দেখুন এবার অ্যানিমেশনের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। আবার ধরুন এখান থেকে আমি চুজ করলাম হোভার কর্স। দেখুন অ্যানিমেশনের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু বাই ডিফল্ট যেটা ছিল ওটাই আমার ভালো লাগছিল, তাই আমি এখান থেকে
হুবার ফ্ল্যাশ বলে যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে নেব, এটাই আমার ভালো লাগছিল। এরপরে দেখুন নিচে অনেকগুলো কালারের অপশন আছে, এই কালারগুলো মেনলি এই ক্যামেরার মধ্যে যে কালারগুলো আছে সেইগুলো এখানে সিলেক্ট করা আছে। তো এই ক্যামেরার মধ্যে পার্টিকুলার যদি কোনো কালারকে আমরা চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন ধরুন ফর এক্সাম্পল এখন এই ক্যামেরার কালারটা আছে আপনার কালো, তো এখানে দেখুন নিচে একটা কালো কালার আছে রাউন্ড শেপে, এখানে ক্লিক করব। যে ক্লিক করব এখানে অনেকগুলো কালারের অপশন চলে আসবে, এখান থেকে ধরুন আমি নীল কালার সিলেক্ট করলাম, এখানে নিচে গিয়ে একবার নীলে সিলেক্ট করলাম। দেখুন এখন এই ক্যামেরার কালারটা আপনার নীল হয়ে গেল। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, তো ক্যামেরার কালারটা আপনার নীলেই কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখুন এইখানে আপনার ওপর দিকে ক্যামেরার একটা ইউলো পার্ট আছে, যদি আমরা এই ইউলো পার্টের কালারটাকে রেড করতে চাই তাহলে সিম্পল সেম প্রসিডিওর, ইউলোতে গিয়ে ক্লিক করব, নিচে ক্লিক করে রেড সিলেক্ট করে নেব। দেখুন ওপরের কালারটা রেডে চেঞ্জ হয়ে গেল, সিম্পল অ্যাপ্লাই। তো এইভাবে আমরা কি করতে পারি, এই যে কোনো আইকনের মধ্যে যে কালারগুলো আছে সেই কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তো ডাউনলোড করার জন্য এবার আমরা কি করব, এখানে দেখুন জিআইএফ জিপ বলে একটা অপশন আছে, এখানে গিয়ে ক্লিক করব, সিম্পল ডাউনলোডে ক্লিক করব। তো দেখুন ডাউনলোড হচ্ছে, এখানে দেখুন নিচে 40% 50% শো হচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা ফার্স্ট টাইম এখান থেকে কোনো আপনার অ্যানিমেটেড আইকন ডাউনলোড করেন তো আপনাদের কাছে অ্যাট্রিবিউশনের একটা অপশন আসবে, সেই লেখাটাকে কপি করে কোনো আপনার নোটপ্যাডে সেভ করে নেবেন। সেভ করে ওই অ্যাট্রিবিউশনের পুরো লাইনটাকে যদি আপনারা যে ভিডিওতে এই আইকনটাকে আপনারা ইউজ করবেন তার ডেসক্রিপশনে, মানে ইউটিউব ভিডিওতে যদি ইউজ করেন তার ডেসক্রিপশনে ওটাকে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু কোনো কপিরাইট ইস্যু আসবে না, নাহলে কিন্তু কপিরাইট ইস্যু আসতে পারে। আর এখানে দেখুন আগেও আমি এই আইকনটা ডাউনলোড করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আবার করছি, তাই এখানে অপশন আসছে ডাউনলোড এগেন। তো সিম্পল এইখানে ডাউনলোড এগেনে ক্লিক করব। দেখুন আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যদি ফার্স্ট টাইম আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু ডাউনলোড এগেন বলে অপশনটা আসবে না। তো একটা ডাউনলোড করে নিয়েছি, আরেকটা আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। তা কী করবো, আমরা বাইরে একবার ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ধরুন আমি নিয়ে নিলাম এই গ্রোথ বলে যে আইকনটা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে সিম্পল একটা কালার খালি চেঞ্জ করে দিই, এই কালারটাকে চেঞ্জ করে নীল করে দিই, করে অ্যাপ্লাই। ঠিক আছে, সিম্পল জিআইএফে গেলাম, আবার ডাউনলোডে গেলাম, আবার একটু সময় নেবে, নিয়ে পুরো 100% ডাউনলোড হয়ে যাবে। সেম প্রসিডিওর কিন্তু বারবার বলছি, অ্যাট্রিবিউশন দিতে হবে এইখান থেকে যদি কোনো আপনি কোনো আইকন ডাউনলোড করেন। সেম জিনিস আগেও আমি ডাউনলোড করেছিলাম, তাই এখানে ডাউনলোড এগেন আসছে, আবার এখানে ক্লিক করব, ডাউনলোড হয়ে গেল। আরেকটা আইকন নিয়ে নেবো এখান থেকে, ধরুন নিয়ে নিচ্ছি এই কম্পিউটারের আইকনটা। এই কম্পিউটার আইকনের যে মিডিলের যে কালারটা আছে স্কাই, এটাকে চেঞ্জ করে আমরা নিয়ে নিই এখান থেকে রেড, প্রপার রেড নিয়ে নিলাম, অ্যাপ্লাই। এবার আবার সেই জিআইএফ বা জিফে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, আবার দেখুন ডাউনলোড এগেন এলো, এখানে ক্লিক করব। তো এখন আমি কি করলাম, এখানে তিনখানা টোটাল আপনার অ্যানিমেটেড আইকন ডাউনলোড করলাম। ওকে, তো এখন দেখুন আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিয়েছি এবং এখানে একটা ভিডিও অলরেডি ইম্পোর্ট করে রেখেছি। তো ভিডিওর যেই লোকেশনে আমরা কোনো অ্যানিমেটেড আইকন অ্যাড করতে চাই এখানে এটাকে সরিয়ে নিয়ে গিয়ে সেই লোকেশনে নিয়ে চলে যাব। ধরুন এই জায়গাটায় আমরা ক্যামেরা সম্বন্ধে কিছু বলেছি, তাহলে এইখানে এই দাগের সামনে যেই লোকেশনে ভিডিওটা অ্যাড করতে চাই সেই লোকেশনে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সিম্পল ওভারলোতে ক্লিক করব, তারপরে অ্যাড ওভারলোতে ক্লিক করব। তারপরে ভিডিওসে যাব না, আমরা যাব সিম্পল ফটোসে। ফটোসে গিয়ে এখান থেকে ক্যামেরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে সিম্পল অ্যাডে ক্লিক করলাম। দেখুন ক্যামেরাটা চলে গেলো। এবার এটাকে আঙুল নিয়ে গিয়ে স্ক্রিন এটাকে ছোট বড় করতে পারি, আমরা যখন ছোট করলাম, ছোট করে ধরুন আমরা এটাকে এখানে রেখে দিলাম। তো আমরা এখানে অ্যানিমেশনে অ্যাড করতে পারি, তার জন্য অ্যানিমেশনে সিম্পল ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমরা নিয়ে নেব, ধরুন এখান থেকে নিলাম জুম টু, রাইট থ্রুতে ক্লিক করলাম। তো এর মধ্যে এখন অ্যানিমেশনও চলে গেলো এই 3D আইকনের মধ্যে। এবার যদি একবার প্লে করি দেখবেন, দেখুন আপনার কি হলো, এখানে এটা অ্যানিমেট হলো। ওকে, এইবার ধরুন এর পাশে আমি আর একটা আপনার আইকন অ্যাড করব, সিম্পল একবার বাইরে ক্লিক করব, করে আবার অ্যাড ওভারলে গিয়ে এবার ধরুন আমি গ্রাফসের আপনার আইকনটা নিয়ে নিলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম, অ্যাডে ক্লিক করলাম, গ্রাফসের আইকনটা চলে এলো, এটাকে আঙ্গুল দিয়ে ছোটো করলাম, ছোটো করে ধরুন এইখানে রাখতে চাই, এখানে রাখলাম। এবার যদি একটু প্লে করি দেখবেন, দেখুন অ্যানিমেট হলো। আবার একটু সরিয়ে নিয়ে গিয়ে ধরুন এইখানে আমি কিছু বলেছি কম্পিউটার নিয়ে, তাহলে এই কম্পিউটারটা সিলেক্ট করলাম, করে অ্যাডে ক্লিক করলাম, কম্পিউটারের আইকনটা চলে গেলো, এটাকেও আঙ্গুল নিয়ে গিয়ে ছোটো করলাম, ছোটো করে যেখানে রাখতে চাই, ধরুন এটাকে আমি এইখানে রাখতে চাই, রাখলাম। এর মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করতে চাই, প্রথমে অ্যানিমেশনে ক্লিক করলাম, করে এটা সিলেক্ট করে নিই। তারপরে কি হবে, এটাকে যদি প্লে করি একবার দেখবেন, দেখুন অ্যানিমেশন হলো, তারপরে দেখুন এটা অ্যানিমেটেড হলো।
তো এইভাবে আমরা কি করতে পারি, কোনো ভিডিওর মধ্যে অ্যানিমেটেড আইকন অ্যাড করতে পারি। কিন্তু তার আগে কি করতে হবে, আমাদের ওই এআই ওয়েবসাইটে গিয়ে অ্যানিমেটেড আইকনটাকে ডাউনলোড করে নিতে হবে। আর একটা জরুরি কথা, অ্যাট্রিবিউশন কিন্তু দিতে ভুলবেন না, তাহলে কিন্তু ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্রাইক আসতে পারে।